দুনিয়া জোড়া বহু দেশই স্বাধীনতা দিবস পালন করে, কিন্তু যুদ্ধ জিতে স্বাধীনতা লাভের স্মারক দিন আর কারণে এ শুধু আমাদের। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশের বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের সেই মুক্তির যুদ্ধে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলা ও বাংলা রাষ্ট্র বাংলাদেশ। যে রেসকোর্স ময়দানে ঘোষিত হয়েছিল স্বাধীনতা, পাকিস্তানি হানাদারদের নতমস্তক আত্মসমর্পণের মধ্য দিয়ে সেখানেই সূচিত হয় বিজয়। ৭১-এর ৭ই মার্চ ঢাকায় আজকের সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বাঙালির অসংবাদিত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন স্বাধীনতার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক 9 মাস পর সেই একই জায়গায় স্বাধীনতার মালিকানা বুঝে নিল বাংলাদেশের মানুষ। এর মাঝেই বয়ে গেছে কত না রক্তগঙ্গা। ৩ ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এর একদিনের মধ্যেই ভারতের পাল্টা আক্রমণে নাস্তানাবুদ হয়ে পিছু হটে তারা। অন্যদিকে বাংলাদেশ ভারত মিত্রবাহিনীর যৌথ কমান্ড গঠন হলে পাকিস্তান বুঝে যায় এই যুদ্ধ জয় তাদের পক্ষে অসম্ভব। উপায়ন্তর না দেখে জেনারেল নিয়াজি যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা নিতে ইয়াহিয়ার কাছে মুহুর্মুহু বার্তা পাঠাতে লাগলেন। প্লেন থেকে বিজ্ঞাপন ছড়ানো হচ্ছিল যে পাকিস্তানকে উদ্দেশ্য করে যে তোমরা আত্মসমর্পণ করো, তোমাদের নিরাপত্তা আমরা রক্ষা করব। যুদ্ধের ময়দানে ক্লান্ত পাকিস্তানি বাহিনী অবশেষে পরাজয় স্বীকার করে 15 ডিসেম্বর আত্মসমর্পণে সম্মতি জানালো। পরদিন ভারতীয় জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে সেই আত্মসমর্পণের ঘটনা। কর্নেল ওসমানী 13 ডিসেম্বরে সিলেট চলে গিয়েছিলেন। 16 তারিখ সকালে বাংলাদেশ সরকার যে বহু চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারেনি। আমাকে এবং মুক্তিবাহিনীর প্রতিনিধি হয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। আত্মসমর্পণের যে অনুষ্ঠান সেটি খুব সংক্ষেপে হয়ে গেল। 100 বেশি লোক হবে আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলো। জেনারেল নিয়াজি একটু নার্ভাস ছিলেন, এটা আমি বলবো। জেনারেল নিয়াজি নিজের পিস্তলটাকে বের করলেন, আমি তখন পরিষ্কার দেখলাম তার হাত কাঁপছে এইভাবে। সে তার বেল্ট খুলে দিল, তার অস্ত্রটা দিয়ে দিল, পিপস দিয়ে দিল। এই সময় চারদিক থেকে মানে জয় বাংলা, মানে কেউ হয়তো থুতু পর্যন্ত ফেলেছে এখান দিয়ে। এদিকে 16 ডিসেম্বর বিকাল 4:31 ঢাকায় যখন চলছে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা, তখনও 1 নম্বর সেক্টরে চলছে তুমুল লড়াই। কেউই জানেন না যুদ্ধ শেষের খবর। 16 তারিখ সারাদিনই যুদ্ধ চলল। ঢাকায় তখন রেস করছে, নিয়াজি আত্মসমর্পণের দলিলে সই করছে। আমরা কিন্তু এসবের কিছুই জানি না। 4:35 বা 40-এর দিকে হঠাৎ করে দেখলাম ব্রিজের অপর পাড়ে একটা সাদা পতাকা ওঠানো হলো পাকিস্তানিদের সাইড থেকে। যেহেতু আমাদের কাছে খবরটা পরে পৌঁছেছে, পাকিস্তানিরা তারপরে আমাদেরকে খবরটা জানিয়েছে। আত্মসমর্পণের পরেও সেখানে হতাহতের ঘটনা ঘটল। একে একে দখলদার পাকিস্তান বাহিনীর সব সৈন্যের আত্মসমর্পণ শেষ হয় ডিসেম্বরের 22 তারিখে এসে। প্রায় 2 মাস পর তাদেরকে পাঠানো হয় ভারত, সেখান থেকে পাকিস্তানে। শারমিন শামস, দেশ টিভি, ঢাকা।